ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ ছিল, উনি সব কিছু আজকে আমি নিজ হাতে করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। সুন্দর করে বলে দেওয়ার পরে নার্সদেরও অবগত মাধ্যমে আমার একজন কাছের মানুষ বেগম মুসাপুর 3 নং বেগম মুসাপুর 3 নং ওয়ার্ড থেকে আসছে। আর ওনার আজকে অন্যদিন তো আরো সাপে কাটা ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ ছিল, উনি সব কিছু আজকে আমি নিজ হাতে করতে পেরে সুন্দর করে বলে দেওয়ার পরে নার্সদেরও অবগত মাধ্যমে আমার একজন কাছের মানুষ বেগম মুসাপুর 3 নং আজকে অন্যদিন তো আরো সাপে কাটা করছে। আজকে আমি নিজ হাতে করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। মানুষ আলমগীর ভাইয়ের মাধ্যমে করছে, উনিও সহযোগিতা করছে। আজকে আমি নিজ হাতে করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। বেগম মুসাপুর 3 নং ওয়ার্ড থেকে আসছে। আর ওনার বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কিছুক্ষণ আগে খবর পাচ্ছি একটা সাপে কাটা রোগী গাছুয়া স্বাস্থ্যকেন্দ্রে আসছে। আমি সাথে সাথে খবর পেয়ে আসছি এবং আমি আমার কমিটমেন্ট অনুযায়ী ওই রোগীকে আমি 5,000 টাকা এবং অক্সিজেন সিলিন্ডার সহ আমি ওই রোগীকে নিজ হাতে দিতে পারছি এবং আমি আজকে খুবই হ্যাপি যে আমি নিজ হাতে এটা করতে পারছি। এবং আমি সকল বিদেশি প্রবাসীদেরকে আহ্বান করব, আপনারাও আমার মতো সবাই এগিয়ে আসেন। আমাদের অবহেলিত সন্দ্বীপে সাপে কাটা রোগীদের কোনো চিকিৎসা হয় না। অন্ততপক্ষে আমরা সামান্যটুকু সহযোগিতা করতে পারলে আমরা নিজেরাই সবাই ধন্য হবে এবং আল্লাহর কাছে আমরা সবাই দোয়া পাবো। এবং আপনাদের সবার জন্য আমি দোয়া করতেছি, সব প্রবাসীরা আমার সাথে আসবেন। এখন রুগীকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে এবং রুগীর যে খরচ ওটা আমি নিজেই বহন করতেছি। ওই টাকা আমি দিয়ে দিচ্ছি রুগীর হাতে এবং ডাক্তাররা আমাকে অনেক সহযোগিতা করেছে এবং ওনারা খুব গুড কোঅপারেশন আমার সাথে করছে। আমি থ্যাংক ইউ জানাই ডাক্তারদেরকেও। আমি রুগীর সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে অন্যদিন তো আরও সাপে কাটা রুগী আসছে। সবাইকে অন্য মাধ্যমে আমার একজন কাছের মানুষ আলমগীর ভাইয়ের মাধ্যমে করছে, উনিও সহযোগিতা করছে। আজকে আমি নিজ হাতে করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমি ভেরি হ্যাপি যে আমি আজকে নিজ হাতে দিতে পারছি রুগীকে। আপনারা সবাই রুগীর জন্য দোয়া করবেন যেন রুগী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। আসসালামু আলাইকুম। এসে ওনাকে আমরা অ্যান্টি স্নেক ভেনম যেটা আপনার জীবন রক্ষা করে সেটা আমরা দিয়েছি, কিন্তু অ্যান্টি স্নেক ভেনম দেওয়ার পরও কিছু রিয়াকশন হয়, শরীরে অ্যানাফাইল্যাক্টিক শক হইতে পারে, যেটার জন্য অনেক সময় দেখা যায় যে রুগীদের আইসিইউ নেওয়া লাগতে পারে। এই জন্য বাংলাদেশের মোস্ট অফ আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ নেই দেখে আমরা ভেনম দেয় না। তারপরে যেহেতু এটা সন্দ্বীপ রিমোট এলাকা, এখানে ভেনম দেওয়াটা অনেক রিস্ক হয়ে যায়, ঠিক আছে, হঠাৎ যদি অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভেনম না দিলে 100% রুগীর মৃত্যু হয়। আর সেক্ষেত্রে ভেনম দিলে রিয়াকশন হলেও তাড়াতাড়ি যদি আমরা চট্টগ্রাম নিয়ে যেতে পারি, আইসিইউ যদি ব্যবস্থা করতে পারি, তাহলে রুগীটা বেঁচে যায়। আর অনেক সময় রিয়াকশনও ডেভেলপ হয় না, ঠিক আছে, আইসিইউর প্রয়োজন নাও লাগতে পারে। তাই রুগীকে ভেনম দেওয়া হয়েছে, এখন উনি অনেকটাই নিরাপদ। যদি অ্যালার্জিক রিয়াকশন না আসে তাহলে হয়তো আইসিইউটা লাগবে না, ঠিক আছে। কিন্তু রুগীকে আমরা চিটাং পাঠাই দিচ্ছি এই কারণে, যাতে রাতে যদি ওনার অ্যালার্জিক রিয়াকশন হয় তখন আইসিইউর সাপোর্ট লাগলে আমরা সরাসরি সাপোর্টটা দিতে পারবো না। এই জন্য যাতে আইসিইউর সাপোর্টটা ওখানে গেলে পায় এবং আরও যদি কোনো ধরনের আরও কোনো ভেনম লাগে তাহলে ওনারা দিবে। তবে আশা করি এর আগে যে বাচ্চাকে আমরা ভেনম দিয়েছিলাম উনি সুস্থ আছে, ও ওই রকম
ওনারও ভ্যানম লাগবে না। আমরা যা ট্রিটমেন্ট দিয়েছিলাম ওরা তাই ট্রিটমেন্ট দিয়েছে, শুধু অবজারভেশনে থাকবে। এখন আপনারা যারা রোগী আল্লাহর রহমতে আশা করি উনি সুস্থ হয়ে বাসায় ফিরবে, এবং আপনারা যারা আছেন সন্দ্বীপবাসী যারা আছেন সাপে কামড় দেওয়া নিয়ে এখন আর ভয় করবেন না। গাছুয়া মেডিকেল হসপিটালে এখন হচ্ছে ভ্যানম আছে,